কোথায় আর যাবে? তুলে নিয়ে গেল বিয়ে করবে। তুই পাগল হয়ে গেছিস, তোর মাথা খারাপ হয়ে গেছে। মেয়েটা বিবাহিতা। এই বিয়েটা একেবারেই আইন সিদ্ধ নয়, আর সেটা প্রমাণ হয়ে যাবে। তুমি একদম চিন্তা করো না, মেহেকের সাথেই ওর বিয়ে হবে। একটু ভালোবাসে ভাইয়া মেহেককে। কিন্তু বড্ড বড় রিস্ক নিয়ে ফেলছিস, তোর আগুন নিয়ে খেলছিস। জানি তো আগুন নিয়ে খেলছি, কিন্তু কোনো উপায় নেই। হয় ও ওই আগুনে পুড়ে মরবে, আর না হয় ওই আগুনেই শুদ্ধ হয়ে মেহেককে নিয়ে সংসার করবে। আর কতক্ষণ আমার ভাইকে আটকে রাখবেন আপনি? কতক্ষণ মানে? ওকে রেড হ্যান্ডে ধরা হয়েছে, কালকে ওকে করে প্রডিউস করা হবে, তারপর ছাড়া হবে। আমি আপনার কাছে হাত জোড় করে বলছি, প্লিজ আমার ভাইকে ছেড়ে দিন, প্লিজ। হ্যাঁ প্লিজ অফিসার, ওকে এভাবে আটকে রাখবেন না প্লিজ। আপনি বলুন না আমাদের কি করতে হবে, আমরা সব শর্তে রাজি আছি। আপনি যদি বলেন কোনো সেটেলমেন্টে আসতে হবে, আমি রাজি আছি। আর এসব তো আকছারি হচ্ছে। মুখ সামলে কথা বলবে। পঙ্কজ খাসনবিশ, পাকের মধ্যে জন্ম পঙ্কজ, বুঝতে পেরেছেন? আমি আমার বাবার অহংকার নষ্ট করতে পারবো না। একজন পিতার চোখে চোখ রেখে কথা বলতে না পারাটা একটা সন্তানের কাছে কতটা কতটা লজ্জার, বুঝতে পেরেছেন? ভাবতে পারবেন। যাকে আমি আপনাকে ভেতরে একটু ঢুকিয়ে দেবো বলে ডাকলাম, একজন পুলিশ অফিসারকে কুৎসিত প্রস্তাব দেওয়ার জন্য। প্লিজ প্লিজ প্লিজ, একটা ভুল হয়ে গেছে। এখন আমরা কি করতে পারি সেটা আপনি আমাদেরকে বলুন। কিছু করার নেই, পরিষদ স্টেটমেন্ট দিয়ে দিয়েছে। আসুন। ওনার স্টেটমেন্টের ভিত্তিতেই আপনার ভাইকে অ্যারেস্ট করা হয়েছে। জলে কুমির, ডাঙায় বাঘ। আমি থানায়, আর থানার বাইরে অ্যাডভোকেট গীতা এলএলবি। এটা কি গান জানিস? হ্যাঁ এই গানটা আমি জানি বাবা। তাহলে গান। বড় আশা করে এসেছি গো কাছে দেখিল, ফিরায়ো না জননী। বড় আশা করে এসেছি গো কাছে দেখিল, দিনহীনে কেহ চাহে না, তুমি তারে রাখিবে জানি গো। দিনহীনে কেহ চাহে না, তুমি তারে রাখিবে জানি গো। আর আমি যে কিছু চাহিনে, চরণ তলে বসে থাকিব। আর আমি যে কিছু চাহিনে, জননী বলে শুধু ডাকিব। তুমি না রাখিলে গৃহ পাইব কোথা, কেঁদে কেঁদে
কিছু চাহিনে জননী বলে শুধু ডাকিব তুমি না রাখিলে গৃহ আর পাইব কোথায় কেঁদে কেঁদে কোথা বেড়াবো সঘন ঘোরা গহন রাধুনি বড় আশা করে এসেছি গো কাছে ডেকিল হৃদয় না জননী বড় আশা করে এসেছি গো কাছে ডেকিল। হ্যাপি মাদার্স ডে! এই দাদা কি গন্ধ পাচ্ছি, সর্বনাশ! কি হয়েছে? আরে মাংস তো মনে হচ্ছে জ্বলে পুড়ে খাক হয়ে যাচ্ছে। আমি চলে আসছি। এই ঠিক আছে, মাংস পুড়েছে বুঝতে পেরেছি, কিন্তু মাংসটা সোফায় নয়, কিচেনে। সরি আমি যাচ্ছি। এই 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 লয়, এই কি বলবি বলতে, তুই কি বলবি? এই যে ভালো করে প্রেমও করতে পারিস না, ও অপদার্থ কোথাকার। দেখ 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 তোর বাবাকে দেখ, তোর বাবা কিরম প্রেম করতে জানিস? চুটিয়ে প্রেম করতো, বুঝতে পারছিস? কে যে আপনার সাথে প্রেম করতো কে জানে বাবা। কেন, তোমার শাশুড়ি মা কি দেখে যে আপনার সাথে প্রেম করেছিল কে জানে বাবা। এই 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 কি তুমি কি কি ভেবেছো? কি তুমি জানো আমায় কিরম দেখতেছিল? কত মেয়ে আমার পেছনে পেছনে ঘুরতো, কখন চিঠি দেবে, কখন বাড়িতে ফোন করবে। না, বাড়িতে একটাই ফোন ছিল, সেই ফোনে হাজার হাজার কত ফোন আসতো আই লাভ ইউ বলে। তাই নাকি? ওনারা সবাই দৃষ্টিহীন ছিলেন। হ্যাঁ ঠিকই। এই 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 তুমি কি ইনসাল্ট করছো নাকি? তুমি কি আমাকে ইনসাল্ট করলে? এই হাসি কেন? এই সবাই মিলে হাসো কেন? এই আপনি কি করেছেন আপনি সেটা ভালো করে জানেন, আর ঈশা তুমি কি করেছো তুমিও সেটা ভালো করে জানো। আজকে শেষবারের মতন ওয়ার্নিং দিলাম, ভবিষ্যতে যদি এই পরিবারের কোনো রকম কোনো সমস্যা তৈরি করো না তোমরা, ফল খুব খারাপ হয়ে যাবে, কথাটা যেন মাথায় থাকে। যেন ওর নিজের সংসার জমিদারি পেয়েছে। জাস্ট লুক এট হাউ, কিভাবে কথা বললো, টুন করলো, আমাদেরকে ধমক দিল। আমি তো জাস্ট ভাবতেই পারছি না। ভাবিস না ঈশা, এত ভাবিস না, বুঝতে পারলি? পাখনা বেড়েছে, পাখনা মরার জন্য। পরিষা দেবী, আপনি কোথায় যেতে চান? আমি একজন হিন্দু স্ত্রী, অধ্যায় সিনার সাথে আমার বিয়ে হয়েছে, তার দেওয়া সিঁদুর আমার স্মৃতিতে, তার দেওয়া শাখা পলা আমি পড়ে আছি। আপনি কোথায় যাবেন? আমি আমার শ্বশুর বাড়ি যেতে চাই। শ্বশুর বাড়ি যেতে চাই।